আমাদের সমাজে যারা মনোগামী ধারণা নিয়ে বেঁচে থাকে তাদের জীবনে যখন পরকীয়া প্রেম আসে তখন সেই প্রেম কিভাবে তাদের ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে দেয় এবং এই যে পরকীয়া এটা কি আদৌ ভালোবাসা নাকি কিছুক্ষণের জন্য একটা শারীরিক মোহ, সেই গল্পটাই এই ভিডিওতে আপনাদের শোনাবো। তো চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। তো এই গল্পের শুরুতেই আমরা শাফকাত সাহেবকে দেখতে পাই, যে কিনা একটা বড় অ্যাড এজেন্সি কোম্পানিতে খুবই উচ্চ পর্যায়ে চাকরি করে এবং ব্যক্তিগত জীবনে শাফকাত সাহেব খুবই ভালো মানুষ। তার ওয়াইফ এবং দুজন সন্তান নিয়ে তার সুখের সংসার এবং সে সবসময় এক নারীতে আসক্ত, এই বিষয়টাতে খুব বেশি বিশ্বাস করে এবং সে সুযোগ পেলেই তার অফিসের জুনিয়র কলিগদের রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ধরনের উপদেশ দেন, যাতে কেউ কখনো দুই নৌকায় পা দিয়ে না চলে। তার পরের সিনে আমরা লামিয়াকে দেখতে পাই, যে কিনা এই কোম্পানিতে জুনিয়র কপিরাইটার হিসেবে যোগদান করেছেন এবং তার চাকরির বয়স কোম্পানিতে 3 মাস রানিং। এবং তখন আমরা দেখতে পাই যে শাফকাত সাহেব লামিয়াকে নিজের চেম্বারে ডাকে এবং 3 মাস হয়ে যাওয়ায় শাফকাত সাহেব তখন লামিয়াকে কনফার্মেশন লেটারটা প্রদান করে এবং সেই লেটার পেয়ে লামিয়া খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে তার এটা স্বপ্ন ছিল শাফকাত সাহেবের সাথে কাজ করা। সে অনেক আগে থেকেই শাফকাত সাহেবের অনেক বেশি ফ্যান, সে চায় তার সাথে কাজ করে কাজ শিখতে। তো শাফকাত সাহেব এই কথা শুনে বেশ খুশি হয় এবং তাকে বলে তোমার কাজে কোম্পানি বেশ খুশি, এজন্য কোম্পানি তোমাকে বড় একটি প্রজেক্ট দিয়েছে, যেখানে রিংকোলা নামের একটি সফট ড্রিঙ্কস কোম্পানি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে। শাফকাত সাহেব তার পুরো টিম নিয়ে কক্সবাজার যান এবং সেখানে এই কোম্পানির জন্য একটা প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করেন। পর শাফকাত সাহেব যখন হোটেলে যায় তখন তার ওয়াইফ তাকে ফোন দেয় এবং ফোন দিয়ে ঔষধ খাওয়ার কথা বলে এবং ওয়াইফের সাথে কথা বলা শেষ করে সে তার কলিগ লামিয়াকে তার রুমে ডাকে এবং সেই প্রজেক্টটি নিয়ে তারা কথা বলতে থাকে। এবং হঠাৎ করে আমরা দেখতে পাই শাফকাত সাহেব কোনো কিছু না ভেবে লামিয়াকে জড়িয়ে ধরে। তো লামিয়া এই জিনিসটা দেখে খুব বেশি অবাক হয়ে যায় এবং শাফকাত সাহেব কিছুক্ষণ পর কোনো কিছু না ভেবেই লামিয়াকে ছেড়ে দেয় এবং সে দৌড়ে তার নিজের রুমে চলে যায়। লামিয়া তখন কিছুই বুঝতে পারে না এবং কিছুক্ষণ পর শাফকাত সাহেব লামিয়াকে পাশের রুমে গিয়ে ভিডিও কল দেয় এবং পুরো মিটিংটা ভিডিও কলে করার জন্য আহ্বান জানায়। তো তারপর তারা ভিডিও কলে মিটিংটা সারতে থাকে। ঠিক ওই সময় আমরা দেখতে পাই শাফকাত সাহেব প্রেশার লো হয়ে যাওয়ায় সে ভিডিও কলের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো লামিয়া তখন ফোনটা রেখে দৌড়ে গিয়ে শাফকাত সাহেবের রুমে যায়। শাফকাত সাহেব তাকে বলে যে সে তখন যে কাজটি করেছে তার ওই কাজটি করা ঠিক হয়নি, সে যাতে কিছু না মনে করে এবং এই বিষয়ে সে যাতে কাউকে কিছু না বলে। তো লামিয়া বিষয়টি মেনে নেয়, সে কাউকে কোনো কিছু বলবে না বলে সেখান থেকে চলে যায়। তো তার কিছুক্ষণ পর শাফকাত সাহেব তার পুরো টিম নিয়ে ডিনারে বসেন এবং ডিনারে বসে সে পুরো টিমের সাথে কথা বলতে থাকে এবং সেখানে লামিয়ার সম্পর্কে সে অনেক বেশি প্রশংসা করতে থাকে এবং সে এটা বলে যে আজকের প্রোগ্রামে লামিয়া যেটা করেছে সে খুব ভালো একটা কাজ করেছে, পুরো টিম লামিয়ার উপর অনেক খুশি। তো তখন শাফকাত সাহেব পুরো টিমকে বলে তোমরা আজকে রাতের মতো অনেক ঘোরাফেরা করো এবং যে যা পারো আজকে রাতের জন্য কেনাকাটা করো, সমস্ত বিল আমি দেব। তো তারপর তার পুরো টিম সবাই মিলে সেখানে কেনাকাটা করতে থাকে। তো এই সুযোগে সে লামিয়ার কাছে যায় এবং লামিয়াকে নিয়ে তার ওয়াইফের জন্য একটা শাড়ি পছন্দ করে এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই একই শাড়ি সে লামিয়াকেও গিফট করে, যেটা সে তার ওয়াইফের জন্য নিয়েছে। ডিনারের সময় প্রশংসা এবং এখন গিফট, এটা দেখে লামিয়া তার বসের উপর অনেকটা ইমপ্রেসড হয়ে যায় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে উপর থেকে শাফকাত সাহেব লামিয়াকে দেখতে থাকে। লামিয়া বারান্দায় দাঁড়ানো অবস্থায় থাকে। ঠিক তখনই শাফকাত সাহেব লামিয়াকে তার নিজের রুমে নিয়ে আসে এবং রুমে এসে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে এবং ঠিক এই সময় আমরা দেখতে পাই হঠাৎ করে ঘনিষ্ঠ হওয়ার সময় শাফকাত সাহেব কান্না করে ওঠে এবং সে লামিয়ার সাথে যেটা করতে নিয়েছে সেটার জন্য অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে এবং সে বলতে থাকে সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে, সে তার ওয়াইফকে ঠকাতে চায় না। তো এই অবস্থায় সে ঢাকায় ফেরত যেতে চায়। তো এটা দেখে লামিয়া কিছুটা অবাক হয়ে যায়। তারপরেও ওয়াইফের প্রতি শাফকাত সাহেবের তার এই ভালোবাসা, এই জিনিসটা
তাকে মুগ্ধ করে। তো সে তাকে বলে সেও এখনই ঢাকায় চলে যাবে। তো তারপর শাফকাত সাহেব এবং লামিয়া দুইজন দুই গাড়িতে ঢাকায় যেতে থাকে এবং শাফকাত সাহেব তার ওয়াইফকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে সে তাকে নিয়ে খুব খারাপ একটি স্বপ্ন দেখেছে, এজন্য সে এখনই ঢাকায় ফিরে আসছে। তারপর বেশ কিছুদিন শাফকাত আর অফিসে যায় না, সে তার পরিবারের সাথে অনেক বেশি সময় কাটায় এবং অনেক দিন পর সে যখন অফিসে যায়, অফিসে গিয়ে সে লামিয়াকে তার টিম থেকে সরিয়ে অন্য টিমে ট্রান্সফার করে দেয়, যেটা এইচআর টিম লামিয়াকে জানায়। তো লামিয়া সেটা জানার একটু পরেই শাফকাতের চেম্বারে চলে আসে এবং তখন শাফকাতকে সে বলে তার কি সমস্যা, সে কেন এই টিম থেকে তাকে অন্য টিমে নিচ্ছে। তখন শাফকাত তাকে বলে যে তোমার সাথে কাজ করতে আমার কিছুটা বিব্রতকর বোধ হচ্ছে, এর জন্যই আমি চাচ্ছি তুমি অন্য টিমে কাজ করো। কিন্তু লামিয়া অন্য টিমে কাজ করবে না, সে শাফকাতকে জোর করে তার আগের টিমেই তাকে রেখে দেয়। তো শাফকাত বাধ্য হয়ে লামিয়াকে অন্য টিমে ট্রান্সফার করতে পারে না। তো তারপর লামিয়া শাফকাতের উপর অনেক খুশি হয় এবং তখন লামিয়া শাফকাতকে বলে যে তোমার ফোন থেকে আমার নাম্বারটা আনব্লক করো। এরপর থেকে আমরা দেখতে পাই শাফকাত এবং লামিয়া আবার একে অপরের সাথে কথা বলতে থাকে, তারা ফ্রি টাইমে একে অপরের সাথে চ্যাটিং করতে থাকে এবং তারা ধীরে ধীরে একে অপরের প্রতি মুগ্ধ হতে থাকে এবং তারপর তারা দুজনেই সিদ্ধান্ত নেয় এই যে পরকীয়ার একটা সম্পর্ক তারা সেটা কন্টিনিউ করে যাবে, কিন্তু গোপনে। তো তারা একটা ডিল করে যে তারা যখন অফিসে থাকবে তখন তারা একে অপরের সাথে যত খুশি কথা বলবে, ফোনে চ্যাটিং করবে, বাট যখন তারা বাসায় যাবে তখন তারা দুজনেই দুজনের ফোন ক্লিন করে তারপর বাসায় যাবে এবং বাসায় গিয়ে কেউ কাকে কোনো এসএমএস করবে না। তো এভাবেই তারা একে অপরের সাথে কথা বলতে থাকে এবং তাদের পরকীয়ার সম্পর্কটা কন্টিনিউ করতে থাকে। এভাবে আমরা দেখতে পাই যে একদিন শাফকাত তার বাসা থেকে বিদায় নিয়ে যায় যে সে ব্যাংকক যাবে অফিসের কাজে। তো এয়ারপোর্টে গিয়ে সে ব্যাংকক না গিয়ে লামিয়াকে নিয়ে ডিরেক্ট কক্সবাজার চলে যায় প্রাইভেট সময় কাটাতে। ঠিক ওই সময়টায় যে ফ্লাইটে শাফকাতের ব্যাংকক যাওয়ার কথা ছিল ওই ফ্লাইটটা একটু পরেই ক্র্যাশ করে। তো এই নিউজটা দেখে শাফকাতের ওয়াইফ অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং তারা ভাবে শাফকাত হয়তোবা ওই প্ল্যানের মধ্যেই ছিল। কিন্তু শাফকাত তখন ওই সময়টায় লামিয়াকে নিয়ে কক্সবাজারে তাদের প্রাইভেট সময় কাটাচ্ছিল এবং যখন সে এই নিউজটা দেখে তার প্লেনটা ক্র্যাশ করেছে তখন সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং সে তার ওয়াইফকে কিভাবে বোঝাবে এবং কি বলবে সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। তো তারপরে আমরা দেখতে পাই সে বাসায় যায় এবং বাসায় গিয়ে সে তার ওয়াইফকে বোঝাতে থাকে যে সে যখন ব্যাংককের ফ্লাইটে যাবে ঠিক তখনই তার অফিস থেকে একটা কল আসে এবং ইমার্জেন্সি কাজের জন্য তাকে কক্সবাজার যেতে বলা হয়। এটা শোনার পর শাফকাতের ওয়াইফ বিষয়টা একদমই মেনে নিতে পারে না, তার মনে একটা সন্দেহ থেকেই যায়, কিন্তু সন্তানদের কথা চিন্তা করে সে সম্পর্কটা স্বাভাবিক করে নেয়। তার পরের সিনে আমরা দেখতে পাই যে শাফকাতের ওয়াইফ শাফকাতকে বলে শুক্রবার সে তার অফিসে যাবে এবং অফিসে গিয়ে সকলের সাথে এই বিষয়ে কথা বলবে। শাফকাত আর তার ওয়াইফকে মানা করতে পারে না, সেও রাজি হয়ে যায়। তো তার পরের সিনে আমরা দেখতে পাই যে শাফকাতের ওয়াইফ শাফকাতের সাথে অফিসে যায় এবং সে অফিসে গিয়ে শাফকাতকে একটা সারপ্রাইজ দেয় যে আজকে শাফকাতের জন্মদিন, এজন্যই সামিনা মানে শাফকাতের ওয়াইফ এই অফিসে এসছে তাদের সবার সাথে জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। তো সকলেই সুন্দর করে অফিস সাজাতে থাকে এবং ওই দিন আমরা দেখতে পাই যে শাফকাতের ওয়াইফ শাফকাতের দেয়া সে হলুদ শাড়িটা পরে অফিসে আসে। ঠিক ওই সময়টায় লামিয়াও বাইরে থেকে অফিসে আসতে থাকে শাফকাতের জন্য একটি ফুলের গিফট নিয়ে এবং যখন সে শাফকাতকে গিফটটা দেয় তখন তার ওয়াইফ দেখতে পায় যে লামিয়াও আজকে সেই শাড়িটাই পরে এসছে যে শাড়িটা সে নিজেও পরে এসছে। তো তাদের দুজনের সেম শাড়ি হওয়ায় এটা তখন শাফকাতের ওয়াইফের কাছে স্পষ্ট হয়ে যায় যে শাফকাত এই মেয়েটার সাথেই পরকীয়া করছে এবং সে এটা দেখার পর কোনো কিছু না বলে রাগ করে অফিস থেকে বাসায় চলে আসে। তো শাফকাত যখন বাসায় গিয়ে তার ওয়াইফকে বোঝাতে থাকে যে এটা নিতান্তই একটা কাকতালীয় ব্যাপার, দুজনের শাড়ি মিল হতেই পারে, তখন তার ওয়াইফ তাকে বলে আমি সেদিন তোমার এবং লামিয়ার অ্যাটেন্ডেন্স চেক করেছি, যেদিন তোমার ব্যাংকক যাওয়ার কথা ছিল সেদিন তুমি এবং লামিয়া কেউই অফিসে অ্যাটেন্ড করোনি, দুজনেই অফিসে অ্যাবসেন্ট ছিলে, এটাও কি কাকতালীয় ব্যাপার? তখন শাফকাত সাহেব আর কিছুই বলতে পারে না, সে পুরোটাই তার ওয়াইফের কাছে ধরা খেয়ে যায় যে সে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। তারপরে আমরা দেখতে পাই যে শাফকাত সাহেবের ওয়াইফ
তার ছেলেদেরকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যেতে চায় এবং তার সন্তানরা তাকে বলে তারাও তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, তারা চায় তারা যাতে একসাথে থাকে, কিন্তু যদি তার মা তার বাবার সাথে না থাকতে চায় তাহলে তারাও তার মাকে জোর করবে না। তো এটা বলার পর তারা সবাই মিলে শাফকাতের বাড়ি থেকে চলে যেতে থাকে এবং তার কিছুদিন পর আমরা দেখতে পাই শাফকাত খুবই একা, সে একা একা বাড়িতে থাকে। লামিয়া হঠাৎ করে শাফকাতের বাড়িতে আসে এবং শাফকাত তখন লামিয়াকে বলে, আমাদের এই সম্পর্কের কথা আমি একটা প্রেস মিট করে সমস্ত সবাইকে জানিয়ে দেব এবং আমি আমার ওয়াইফের কাছে মাপ চাইব। তখন লামিয়া শাফকাতকে বলে, তুমি শুধু তোমার কথাই ভাবছো, আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো ফিয়ন্সে আছে, তাহলে আমার কি হবে? এই বলে সে শাফকাতকে গালাগালি করে সেই বাড়ি থেকে চলে যায় এবং যখন সে চলে যেতে নেয় ঠিক তখনই সেখানে চলে আসে শাফকাতের ওয়াইফ এবং সে লুকিয়ে দেখে যে লামিয়া বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এবং সে লামিয়ার বকাবকি শুনে ফেলে। তারপর সে শাফকাতের রুমে যায় এবং শাফকাতকে বলে, একটা বাইরের মেয়ে তোমাকে, আমাদের ছেলের বাবাকে বকাবকি করে গেল, তুমি এতটাই হরিবল পারসন। তখন শাফকাত সাহেব তার ওয়াইফকে ধরে কান্না করতে থাকে এবং তারপরে আমরা দেখতে পাই লামিয়া তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং সে তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে স্বীকার করে যে সে তার সাথে এতদিন ধরে চিট করেছে। তো এটা শোনার পর তার বয়ফ্রেন্ড অনেকটা স্তব্ধ হয়ে যায় এবং তখন লামিয়া ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো অনেক বেশি রেগে গিয়েছে। ঠিক তখন তার বয়ফ্রেন্ড সিয়ামও তাকে বলে যে 3 মাস আগে সেও কক্সবাজার গিয়েছিল তার কাজিনদের সাথে, কিন্তু সে তাকে মিথ্যা কথা বলে যে সে অন্য একটি মেয়ে, সারা নামের একটি মেয়ের সাথে কক্সবাজারে ছিল। তো এই জিনিসটা শোনার পর লামিয়া অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডও যে তার সাথে চিট করেছে এই বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। ঠিক তখনই এই গল্পটা শেষ হয়ে যায়। তো আমরা এই গল্পের মাধ্যমে কি শিখলাম? আমরা দেখতে পেলাম যে একটা পরকীয়ার সম্পর্ক কখনোই স্বাভাবিক হতে পারে না। এই সম্পর্কের জন্য একটা সুখী পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় সেটা কিন্তু একদম স্পষ্ট। তো আমাদের সকলের উচিত এই সম্পর্ক থেকে দূরে থাকা এবং যার যার ওয়াইফ এবং পার্সোনাল মানুষকে নিয়ে সুখে শান্তিতে থাকা। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।